الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت إلى آخر الآية قلت جزء الآية لا يستأخرون ولا يستقدمون প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম থেকে দূরে রেখে ইয়ামুল জুমার দিনে আজকে তার উপরে এসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, যার বিনীত ইতাআত এবং শাফাআত ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সে মহান মনিবের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় কবর ও মৃত্যু পূর্ব প্রস্তুতি এবং মৃত্যুর যে যন্ত্রণা বা আযাব, এ সম্পর্কে সংক্ষিপ্ত আংশিক কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো শুরুতেই বলছি যে মৃত্যু দ্বারা আমরা কি বুঝি। প্র্যাকটিক্যালি আমরা একটি উদাহরণ সাময়িকভাবে ধরা যায় যে, ধরে নিলাম আমরা শ্রমিক, সারাদিন কাজকর্ম করে এসে রাতের বেলা আমরা ঘুমিয়ে পড়লাম এবং সকালের বেলা আবার জাগ্রত হলাম, যদি আমাদের হায়াত থাকে। তো আমরা যে সারাদিন কাজকর্ম করলাম, এই সারাদিনের কাজকর্মটাকে আমরা দুনিয়াবি জীবন ধরতে পারি। এবং যখন আমরা ঘুমিয়ে গেলাম, মানে হচ্ছে যে আমাদের কাজকর্ম দুনিয়াবি দিনটা শেষ, রাত হয়ে গেছে বিধায় আমরা ঘুমিয়ে পড়লাম, মানে আমাদের হায়াতের জীবন শেষ। এবং পরবর্তীতে আবার আমরা সকালে জাগ্রত হচ্ছি, বা দুনিয়ার ক্ষেত্রে আবার রাত ঘনিয়ে আসছে। কিন্তু মৃত্যুর পরবর্তী আমাদেরকে যে ঘুমের পরে যে জাগ্রতটা হবো, মানে মৃত্যুর পরে যে আবার জীবিত হব, এক্ষেত্রে একটু ডিফারেন্স, যে আমরা কখনো আর মৃত্যুবরণ করবো না। কিন্তু আসলে উদাহরণটা প্রাসঙ্গিকভাবে এইভাবেই আমরা নিতে পারি সামাজিক ক্ষেত্রে। এরপর বলা হচ্ছে যে মৃত্যু অনেক ব্যক্তির ক্ষেত্রে অত্যন্ত কঠোর, আবার অনেক ব্যক্তির ক্ষেত্রে কিছুই না। এটি আমলের ক্ষেত্রে ঈমানের ভিত্তিতে হয়ে থাকবে। যেমন বলা হচ্ছে যে প্রাণীটি পৃথিবীতে জন্ম নিয়েছে, ও প্রাণীটি জীবনে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। যে জন্ম নিয়েছে ও মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করবেই, ওর কাছে মালাকুল মউত একবার আসবেই। তো বলা হচ্ছে যে যখন রূহটাকে বের করা হবে, অনেক হাদিসে অনেক অনেক খারাপ পরিস্থিতির কথা বলা হয়েছে। দুই শ্রেণীর ব্যক্তির জন্য দুইভাবে মালাকুল মউত তার রূহটা বের করে নেবেন। একটি হাদিস রয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যু হচ্ছে একটি কাঁটাযুক্ত গাছ, আর যার মৃত্যু হয় সেই সময় তার কাঁটাযুক্ত ওই গাছটা যেন তার দেহের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়, এবং সেই কাঁটাগুলি তার শরীরের শিরায় উপশিরার মধ্যে প্রবেশ করে থাকে। যখন তার বল বের করা হয়, জানটা বের করা হয়, তখন যেন ওই কাঁটা সহ গাছকে উপড়ে ফেলা হয়। তখন মনে হবে যেন তার শরীরের রক্ত মাংস ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এরূপ একটা প্রাসঙ্গিক আযাবের একটা কথা বলেছেন, মৃত্যুর একটি যন্ত্রণার কথা বলেছেন। তো এরূপ পরিস্থিতিতে বলা হচ্ছে যে ব্যক্তি ঈমানদার হবে, যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার পরহেজগার তাকওয়াবান ব্যক্তি হবে,
ওনার কাছে মালাকুল মউত আসবে সাদা পোশাক পরে, শুভ্র অবস্থায়, সুগন্ধি মেখে তার কাছে আসবে এবং এসে বলবে যে, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো। তখন সেই ইমানদার ব্যক্তির আত্মা কোনো ঝামেলা ছাড়াই এক প্রকার সুগন্ধিযুক্ত একটি কাপড়ে বের করে নিয়ে মালাকুল মউত চলে যাবে। তো দেখুন, যখন আপনার মৃত্যুর পূর্ব অবস্থায়, একটি উদাহরণ প্রথমে দিলাম যে দুনিয়াবি ক্ষেত্রে আমরা কি করি, কাজকর্ম করে এসে রাতে ঘুমিয়ে পড়ি। যদি আমরা শ্রমিক হই, দিনের শেষ প্রান্তে এসে আমরা কিন্তু বেতন গ্রহণ করি। তেমনি যখন আমাদের দুনিয়াবি জীবনযাপনের দুনিয়ার দিন শেষ হয়ে যাবে, তখন ওই মৃত্যুর শুরু থেকেই আমাদের যে মজুরিটা তা দেওয়া শুরু হয়ে যাবে, চাই তা ভালো হোক অথবা খারাপ হোক। যখন মালাকুল মউত ওই প্রশান্ত আত্মা, ইমানদার ব্যক্তির আত্মাটা আসমানে নিয়ে যাবে, তখন সকল ফেরেশতাগণ তাকে সংবর্ধনা জানাইতে থাকবে যে এত সুন্দর আত্মাও দুনিয়াতে ছিল, এত সুন্দর সুগন্ধিময় আত্মাও কি দুনিয়াতে ছিল। তখন ফেরেশতারাও তাকে সংবর্ধনা জানাই থাকবে। কিন্তু পক্ষান্তরে যখন কাফির, মুশরিক, মুনাফিকদের জান কবজ করার জন্য মালাকুল মউত আসবেন, তখন একটা বিরূপ আকৃতি নিয়ে সে তার ওই মৃত ব্যক্তির কাছে হাজির হবে। মালাকুল মউতের যে কিরকম একটা বিভ্রান্তিকর অবস্থার চেহারা হবে, সে মৃত ব্যক্তি দেখেই ভীতুসন্ত্র হয়ে যাবে। যেমন হঠাৎ করে যদি আমাদের সামনে রাতের বেলা অস্বস্তিকর একটি চেহারার জিনিস যদি আমাদের সামনে এসে পড়ে যায়, তো আমরা অবশ্যই ভীতুসন্ত্রস্ত হব। এবং দেখা যায় যে রাতের বেলা যে কোনো এলাকায় যদি ডাকাতি হয়ে থাকে, কোনো বাসে দেখবেন যে 50 জন যাত্রীর ভিতর কিন্তু 25 জন ডাকাত ওঠে না, উঠলে 5 থেকে 7 জন ওঠে। উঠে যখন 2-1 জনের অবস্থা খারাপ করে দেয়, সকালেই কিন্তু কি হয়ে যায়, কোনো অবস্থা, কোনো প্রশ্ন ছাড়াই জিনিসগুলো এমনিতেই দিয়ে দেয়। তো এইরকম একটি অবস্থা ওই মালাকুল মউতের চেহারাটা দেখে ওই কাফির, মুশরিক, মুনাফিক বান্দার অবস্থাটা অত্যন্ত খারাপ হয়ে যাবে। যখন ওই ব্যক্তির আত্মাটা বের করতে চাইবে, সহজে ওই ব্যক্তির, পাপিষ্ঠ ব্যক্তির আত্মাটা বের হইতে চাইবে না। তখন একটি মুহাদ্দিস বলছেন, একটি জীবন্ত হাসি বা একটি জীবন্ত গরু, একে যদি জীবন্ত অবস্থায় চামড়া ছিলে ফেলা হয়, তাহলে তার কতটুকু কষ্ট হতে পারে। জীবন্ত অবস্থায় একজন খাসি এবং একজন গরুর চামড়া ছিলে ফেললে যতটা কষ্ট হবে, ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মাটা বের করে নিতে ওই পাপিষ্ঠ ব্যক্তির ওর চেয়ে বেশি, অনেক গুণ বেশি কষ্ট হবে। এই দুনিয়াতে সকল মুহাদ্দিস বুঝাইতে অক্ষম যে তার কতটুকু কষ্টকর হবে। আর আমার এই সংক্ষিপ্ত স্বল্প জ্ঞানে তো আপনাদের আমি বুঝাইতে একেবারেই অক্ষম যে কতটুকু তার কষ্টটা হতে পারে। এজন্যই আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করব বা ভয় করতাম এমনটা না, ভয় করতে হবে। যেমন একটি উদাহরণ, যদিও একটি হাদিস না, তো এটি আমি আমার শিক্ষকের কাছ থেকে শুনেছি যে একজন ব্যক্তি প্রচুর পাপ কাজ করত, কিন্তু রাতে গিয়ে তার মনে হতো যে আমি পাপ কাজ করেছি। সে একজন বুজুর্গর কাছে গিয়ে বলল যে আমি দিনে অনেক পাপ করি, কিন্তু পাপ করার সময় আমার মনে থাকে না আমি কিভাবে পাপ করছি।
তো এই পাপ কাজ থেকে আমি কিভাবে দূরে থাকতে পারি, আমাকে একটু অবহিত করুন। তো ওই বুজুর্গ ব্যক্তিটি ওই পাপিষ্ঠ ওই বান্দাকে বলেছিল যে তুমি দিনে 100 বার অথবা 100-র কাছাকাছি বার মৃত্যুর কথা স্মরণ করবে। তো ওই ব্যক্তিটি করছে কি, রাতে ঘুমানোর সময় 100 বার বলে, হাতে ধরে বলে যে মরতে হবে 100 বার বলে, এবং সকালে উঠে আবার কাজ শুরু করার পূর্বে 100 বার বলতে থাকে যে মরতে হবে। বাট ওই লোকটি পাপ কাজ ছাড়তে পারে না। এভাবে 7 দিন দেখছে যে দিনে তো হুজুর বলছে 100 বার কথা, আমি 200 বার করে স্মরণ করে দেখি পাপ কাজ থেকে দূরে থাকা যায় কিনা। না, ওইভাবে হয় না, পাপ কাজ থেকে দূরে থাকতে পারে না। তখন উনি ওই বুজুর্গ ব্যক্তিকে গিয়ে বলছেন, হুজুর আপনি আমাকে 100 বার মৃত্যুর কথা স্মরণ করতে বললেন, আমি দিনে সকালে 100 বার, রাতে 100 বার মৃত্যুর কথা স্মরণ করতাম, বলতাম মরতে হবে 100 বার করে বলতাম, তাও আমি মৃত্যুর মানে পাপ কাজ ছাড়তে পারতাম না। তখন ওই বুজুর্গ ব্যক্তিটি তাকে বলল যে আমার কথা শুনেও তোমার এই কাজটি হয় নাই, তুমি পাপ কাজ থেকে দূরে থাকতে পারো নাই। ও তাহলে তুমি কাল আমার সঙ্গে যে সময় দেখা করতে আসছো, কালকে ওই সময় তোমার মৃত্যু হবে, এজন্য তুমি পাপ কাজ ছাড়তে পারো না আমার কথা শুনে। আজকে যে সময় আমার কাছে এসেছো এই সময়ে তোমার মৃত্যু হবে, যাও তুমি বাসাতে যাও। বাসাতে গিয়ে ওই লোক পাপ কাজ করা তো দূরের কথা, ও ব্যক্তি বাসা থেকে বেরই হয় নাই, এবং ওই যে সলাতে দাঁড়াইছে এবং ওযু নষ্ট হয়ে গেলে আবার ওযু করতেছে এবং ইবাদত করতেছে, তওবা করতেছে, ক্ষমা চাইতেছে। পরের দিন ওই সময়ে তাকে উনি মৃত্যুবরণ করেন নাই। তখন ও ওই বুজুর্গর কাছে গিয়ে বলছে যে হুজুর আপনি আমাকে বললেন যে আমি ওই টাইমে মৃত্যুবরণ করবো, তা আমি তো বললাম না, আপনার এখানে হাজির হলাম। তো বলছে যে তুমি কালকের দিনটা কিভাবে কাটাইছিলে, তুমি কি কোনো পাপ কাজ করেছ? বলে জি না, পাপ কাজ তো দূরের কথা, আমি কারোর সঙ্গে কথাই বলিনি যে আমি মৃত্যুর পরে আমার কি যে অবস্থা হয়, আমি জবাবদিহি কিভাবে দিব, আমি এত পাপ করেছি, পাপের জন্য সারাদিন শুধু ক্ষমা চেয়েছি, কারোর সঙ্গে কথাই বলিনি। তখন বুজুর্গ ব্যক্তিটি তাকে বললো যে তুমি মৃত্যুবরণ করবে কি না এটি আমার জানা ছিল না, বাট মৃত্যুকে কিভাবে স্মরণ করতে হয় এটি তোমাকে শেখানোর জন্য আমি এটা বলেছিলাম যে তুমি এইভাবে মৃত্যুকে স্মরণ করো, তাহলে তুমি পাপ কাজ থেকে দূরে থাকতে পারবে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুখে বললাম যে ভয় করছি, বাট অন্তরে আরেক কথা এবং কাজে আরেক জিনিস করছি, এভাবে ভয় করে পরকালে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন। যেমন ধরেন মানুষ যখন চাকরি পায় বড় লেভেলের, ও ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে ঘুষ খেয়ে থাকে, বাট ঘুষ কিন্তু প্রকাশ্যে খায় না। ঘুষ ওকে প্রকাশ্য দিতে চাইলেও প্রকাশ্যে নিতে চায় না, কেন? সামাজিক মানুষ তাকে দেখে ফেলবে সম্মানের ভয়ে। বাট ও ব্যক্তি একটিবারও জিজ্ঞাসা বা নিজেকে প্রশ্ন করলো না যে আল্লাহ তাআলা তাকে দেখছেন, তাইলে ও কিভাবে ভয় করে? এরপর দেখেন যারা অবৈধভাবে জিনা করতে চায় তারা কখনোই কিন্তু সমাজের খোলা জায়গায় জিনা করতে চাইবে না। তারা কোথায় চাইবে? সেই নির্জন জায়গাতে যেতে চাইবে। কেন যেতে চাইবে? যে তাদের কেউ দেখতে পাবে না। কিন্তু সেই জেনাকারীটা নিজেকে একবার প্রশ্ন করলো না যে তার উপরে একজন আছেন, তিনি তাকে দেখছেন। এই তাকওয়া, এই ভীতিটা আমাদের অন্তরে কি করতে হবে? সৃষ্টি করতে হবে। ওই ব্যক্তি যেটি বললাম, যেভাবে মৃত্যুকে স্মরণ করার পরে সে দিনে কারোর সঙ্গে কথা বলা তো দূরের কথা, বাইরেও বেরোচ্ছে না, যেভাবে মৃত্যুকে স্মরণ করেছিল ওইভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কখন জানি আমার মৃত্যু এসে যায়, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি পাপ করছি, মৃত্যুর পূর্বে একদিন তওবা করে নেব, এটি হচ্ছে একদম বোকামি কথা। এবং যে এটি বলে বা অন্তরে বিশ্বাস স্থাপন করে যে মৃত্যুর পূর্বে তওবা করে নিলেই হবে, ও ব্যক্তি মৃত্যুকে বিশ্বাস করে না। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন লা ইস্তাখিরুনা ওয়ালা ইস্তাকদিমুন, মানে হচ্ছে যে আমাদের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে
সেই সময় থেকে সামান্য পরিমাণ পেছনেও নেওয়া হবে না, সামান্য পরিমাণ আগেও নেওয়া হবে না। লা ইয়াস্তাকিরুনা এর ব্যাখ্যা দিতে গেলে দুনিয়ার কোনো টাইম ঘড়ি সেকেন্ড চলবে না, অচল। যেমন আমরা সেকেন্ডকে দেখতে পাচ্ছি, কিন্তু এক সেকেন্ডকে 100 কোটি ভাগ করলে এই এক ভাগ যতটুকু হবে এতটুকু সময় পূর্বেও আমাদের মৃত্যু হবে না, এবং এতটুকু সময় পরেও আমাদের মৃত্যু হবে না। তাইলে আমাদের মৃত্যুর যে একটি সময়, ওই নির্ধারিত সময়েই আমাদের মৃত্যু হবে। তাইলে আমরা কিভাবে অন্তরে লালন করি যে আমরা মৃত্যুর পূর্বেই একবার তওবা করে নেব? আমরা এই মসজিদ থেকে বের হতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। কিন্তু আমরা এখানে আছি, অনেকে আমরা আছি, অনেক পাপ কাজে লিপ্ত আছি, বাট মনে করছি যে বয়স বেশি হোক বলে তওবা করে নিব, সালাত করবো, কান্নাকাটি করবো, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহর কাছে কি ক্ষমার অভাব? জি না। আল্লাহ তাআলা হলেন গফুরুর রাহিম। কিন্তু সঠিক টাইমে সঠিক কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মেনে আমল করার চেষ্টা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মৃত্যুর পরবর্তী আমাদের একটি জীবন রয়েছে। সে মৃত্যুর পরবর্তী জীবনের প্রথম ধাপ হচ্ছে কবর। কবর হচ্ছে প্রথম ধাপ। বাট আমরা কবর বলতে কি বুঝি? আমরা সাধারণ মানুষ কবর বলতে বুঝে নিয়েছি যে একটি গর্ত বা বাঁশ ঝোপের কাছে যেগুলো মানুষকে পুঁতে রাখা হয় ওটি হচ্ছে কবর। মানুষ মারা গেলে যেটি গর্ত করা হয় ওটি হচ্ছে কবর। বাট এটি আমরা ভুল বুঝেছি, এটি কবর না। কবর বলতে বোঝানো হয় মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত যে সময়, এই সময়টাকে কবর ইয়ামুল বারজাখ বলা হয়। তো আমরা যদি এটিকে, এই গর্তটাকে কবর বলে মেনে নিয়ে থাকি, ভেবে থাকি, তাহলে একটু চিন্তা করেন যে কয়েকদিন আগে বাংলাদেশে জাহাজ ডুবে গিয়েছিল। তার মধ্যে এখনো কয়েকজন যাত্রীকে নিখোঁজ অবস্থায় আছে, এবং ডেইলি এরকম হচ্ছে যে যারা সমুদ্রে ডুবে মারা যাচ্ছে তাদের লাশও পাওয়া যাচ্ছে না। তাদের কবর কোথায়? যারা আগুনে পুড়ে মারা যাচ্ছে হাড়টুকুও পাওয়া যাচ্ছে না, তাদের কবর কোথায়? যাদেরকে দেখবেন যে হিংস্র পশু খেয়ে ফেলছে, তাদের কবর কোথায়? তাহলে আমরা বুঝলাম যে কবর বলতে শুধু এই ঘোরা জায়গা, গর্তটুকু জায়গায় কবর বলে, জি না, এমনটি না। কবর বলতে একটি সাধারণ জিনিস নিতে পারি যে আমরা মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত আমাদের যে সিংহায় ফুৎকার দেওয়া হবে এই সময় পর্যন্ত সময়টাকেই কবর বলে বুঝে নিতে পারি। এরপর হচ্ছে যে কবরে আমরা গেলাম, কবরে মাইয়াতকে রাখলাম, এরপর পরে কিন্তু এর পূর্বে মালাকুল মউত একজন ফেরেশতা ওনার কাজ কি করছে উনি শেষ করছে। এখন দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির আসবে, এসে প্রশ্ন করবে কি? প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুক, তোমার প্রভু কে, রব কে? এখানে দুই শ্রেণীর ব্যক্তির দুই ধরনের উত্তর হবে। এক শ্রেণীর বললাম যে ওই কাফির মুশরিকদেরকে যেভাবে মালাকুল মউত জান কবজ করতে যেরকম খারাপ অবস্থা হয়েছিল তাদের উত্তর হবে একরকম। আর এক রকম হবে যে শুভ্র পোশাক করে সুগন্ধিময় একটি কাপড় এনে যার আত্মাকে নিয়ে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা যাকে সম্বর্ধনা জানালেন, ও ব্যক্তির উত্তর হবে একরকম। ওই মুমিন ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে যে মান রব্বুক, তোমার রব কে, সে ব্যক্তি অনায়াসেই বলে দিতে পারবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। কিন্তু এটি না, একটি ভুল ধারণা আমাদের সমাজে রয়েছে, বিশেষ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এটি রয়েছে যে মান রব্বুকা মা দীনুকা মা নাবিকা, এটি আমাদেরকে মুখস্থ করতে হবে। মুখস্থ করলেই আমরা সওয়াল জবাব দিতে পারবো। জি না, এমনটি না। আপনি এটি মুখস্থ করে গেলেন, বাট আপনার আমল নেই, আপনার মুখ থেকে উত্তর রব্বি আল্লাহ কথাটি বেরোবে না। কিন্তু আপনি আরবি ভাষায় কথা বলতে পারেন না, কিন্তু আপনি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, অটোমেটিক্যালি আপনার মুখ দিয়ে আরবি বলা চলে আসবে। মান রব্বুক এ প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনি যদি ঈমানদার হন আপনার মুখ দিয়ে চলে আসবে রব্বি আল্লাহ।
এরপর দ্বিতীয় প্রশ্ন করা হবে যে মা দিনু, তোমার দিন কি? তখন যদি আপনি ইমানদার হয়ে থাকেন তাহলে আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে দিন ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এবং তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে আমাদের একটা চেহারা দেখানো হবে এবং তারপরে বলা হবে যে তারিফুহার রজুল, এই ব্যক্তিকে কি তুমি চিনতে পারো? তখন যদি আপনি মুমিন হয়ে থাকেন তখন আপনি বলতে পারবেন জি হ্যাঁ, এটি হচ্ছে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আমি তো বিধানের উপর আমল করে আমি এই কবরে এসেছি এবং পূর্বের প্রশ্নগুলোর উত্তরগুলো আমি দিতে পেরেছি। এখন দেখেন, যখন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে, কথাটি আমি আবার রিপিট করছি, মাঝখানে একবার রিপিট করেছিলাম যে আমরা দুনিয়াবি কাজকর্ম করার শেষে যখন সন্ধ্যা গুনিয়ে আসে তখন কিন্তু আমরা আমাদের পারিশ্রমিকটা বুঝিয়ে নেই। তেমনি দেখুন, আমাদের সময় যখন শেষ হয়ে যাচ্ছে, মৃত্যু যখন আমাদের ঘনিয়ে আসছে, মৃত্যুর পরে আমরা যদি ভালো আমল করে থাকি, আমাদের উপার্জনের যে উপার্জিত মূল্য সেটি কিন্তু দেওয়া শুরু হয়ে যাচ্ছে। যখন ওই তিনটি প্রশ্নের উত্তর মুমিন ব্যক্তি সঠিকভাবে দিবে, তখন ওনার কবরকে অনেক প্রশস্ত করে দেওয়া হবে। অনেক জায়গায় পাওয়া যায় যে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে। এরপর ওই কবরে জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে এবং ওই কবরেই দেখানো হবে জান্নাত জাহান্নাম। যদি আপনি জান্নাতি হন, আপনাকে জান্নাত দেখানো হবে এবং জাহান্নাম দেখায় বলবে যে তুমি ভালো কাজ করে এই শাস্তির জায়গা থেকে মুক্তি পেয়েছো এবং এটি তুমি অর্জন করেছো। এরপর ওই ব্যক্তিকে 2টি জান্নাতি পোশাক পরানো হবে এবং তাকে ফেরেশতারা বলবে যে নাম কানাউমিল ফরাস, যে তুমি ঘুমাও সেই ঘুমের মতো, দুনিয়াতে বাসর রাতে যেভাবে বর আর স্ত্রী ঘুমায় তুমি সেভাবে ঘুমাও। তাদের এই ঘুম, মানে ওই মুমিন ব্যক্তির ওই ঘুমটা সিংহায় ফুৎকার দেওয়ার পরে যে সিংহার ফুৎকার দিবে, এই ফুৎকার ছাড়া ওই ঘুম কোনোভাবেই ভাঙবে না। এবং যখন ওই সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তো সবাই জাগ্রত হবে, মুমিন কি কাফের সকলেই জাগ্রত হবে। তখন ওই মুমিন ব্যক্তিটি বলবে, লাখ লাখ কোটি কোটি বছর অতিবাহিত হওয়ার পরেও মুমিন ব্যক্তিটি জাগ্রত হয়ে বলবে যে একটু আগে আমি ঘুমালাম, আমার জাগাই দিল কে? একটু আগে আমি শান্তির ঘুম ঘুমাইছিলাম, আমার জাগাই দিল কে? কিন্তু এখানে দেখেন লাখ লাখ কোটি কোটি বছর কেটে যাবে, ও বুঝতেই পারবে না। এটি হচ্ছে মুমিন ব্যক্তির কবর। কিন্তু পক্ষান্তরে এসবের উত্তর যদি সঠিকভাবে দিতে না পারে, যার আত্মাটা কর্কশভাবে বের করা হয়েছিল, ও ব্যক্তি কিন্তু সঠিকভাবে উত্তর দিতে পারবে না। যে উত্তর দিতে পারবে না তাকে যখন বলা হবে মান রব, তোমার রব কে? তখন সে বোবা হতভম্ব হয়ে যাবে যে কি উত্তর দিব আমি। তারপর যখন তাকে বলা হবে মা দিন, তোমার দিন কি? তখন সে বলবে লা আদরি, আমি কিন্তু জানি না, এসব এটা আমার কোনো ধারণা নেই। যদিও ও জানতো মৃত্যুর পূর্বে যদি ও কাফির অবস্থায় মারা যায় তবু ওর মুখ দিয়ে এসব কথা বেরোবে। যদিও সে একজন আলেম হয়, যদিও সে একজন বুজুর্গ ব্যক্তি হয়, যদি সে মৃত্যুর পূর্বে ঈমান নিয়ে না মারা যেতে পারে তবুও তার মুখ দিয়ে রব্বি আল্লাহ কথাটি বেরোবে না। এরপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে তাকে বলা হবে যে তারিফুহার রজুল, তুমি কি এই ব্যক্তিটিকে চেনো? তখন সে ব্যক্তিটি বলবে জি না, এই ব্যক্তিটি সম্পর্কে জানি না, তবে আমি এই ব্যক্তিটি সম্পর্কে উচ্চারণা করতাম বা লোকে এই ব্যক্তির সম্পর্কে কি যেন বলতো, শুনতাম, বাট চিনি না কে ব্যক্তি। তখন দেখেন ব্যক্তির পরিস্থিতিটা কি অবস্থা দাঁড়ায়। বলেছিলাম আপনার কর্ম ভালো হোক অথবা খারাপ হোক, মৃত্যুর পরবর্তী থেকে আপনার উপার্জিত যে মূল্য আপনি পেতে থাকবেন।
এখন একজন ফেরেশতাকে আপনার উপর লালিয়ে দেওয়া হবে। সে কি করবে? একটি লোহার হাতুড়ি দিয়ে আপনার মাথাতে আঘাত করতে থাকবে। সে ফেরেশতাটি হবে অন্ধ, বোবা এবং বধির, মানে ফসা। আপনাকে যে এই দুনিয়ার ক্ষেত্রে আপনি একজনকে মারলেন, সে যদি একটি কান্নাকাটি করে, কাকুতি মিনতি করে, আপনার অন্তরটি একটু বিগলিত হতে পারে যে এত কষ্ট দিলাম, সে কান্না করছে, একটু কষ্ট কম করে দিই। বাট কবরে যাকে আযাবের জন্য দেওয়া হবে, ও আপনাকে মারছে, আপনি চিল্লাচ্ছেন, ও শুনতে পাচ্ছে না, কারণ ওই ফেরেশতা ফসা হবে। আপনি কান্না করছেন, ওই ফেরেশতা দেখতে পাবে না, কারণ ওর অন্ধ হবে। আপনার সঙ্গে কোনো কথা বলতে পারবে না, কারণ ও বোবা হবে। এমন একজন ফেরেশতাকে আপনার উপর লালিয়ে দেওয়া হবে। এই শুরুতে আপনি যে জবাব দিতে পারলেন না, এরপর থেকে আপনার আযাব শুরু হয়ে যাবে কবরে। কিয়ামতের পূর্বে এই আযাব শুরু হয়ে যাবে। এরপর কবরের দুই দিকের মাটি দিয়ে আপনাকে দুই দিকের মাটিতে চাপা দিয়ে হবে। বলা হচ্ছে যে এক পাঁজরের হাড় অন্য পাঁজরে ঢুকে যাবে, এরূপ অবস্থা হবে এই কবরে। এরপর তাদের ভীষণ করুণ অবস্থা হবে। বলা হচ্ছে যে কোনো ব্যক্তিকে যদি কবরের আযাব দেখানো হতো, ও ব্যক্তি যদি না খেয়েও দুনিয়াতে মারা যেত, তবে দুনিয়ার পেছনে এক বিন্দু নড়তো না, ও সবসময় আখিরাতের মুখী থাকতো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক বড় মাপের একজন সাহাবী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কথা স্মরণ করতেন, যখন কবরের পাশে যেতেন, কবরের পাশে দাঁড়াতেন, কবর দেখতেন, তখন তিনি কান্না করে তার দাড়ি ভিজিয়ে ফেলতেন। তারা বুঝতেন যে কবর কি জিনিস, মৃত্যুটা কি জিনিস, কবরের পরে একটি যে ভীষণ বিভীষিকাময় একটা জগৎ আমাদেরকে পার করতে হবে, তারা বুঝতেন, এজন্য তারা কান্না করতেন। যদিও বা আমাদের মতো পাপিষ্ঠ ছিলেন না তারা, তবুও তারা কান্না করে তাদের দাড়ি ভিজিয়ে ফেলতেন। তাহলে আমাদের বোঝা উচিত যে মৃত্যু কত সেন্সিটিভ একটি বিষয়। কবর, আখিরাত, জান্নাত, জাহান্নামের আলোচনা করে মানুষদেরকে যত আখিরাতমুখী করা যায়, এমন কোনো বিষয় নেই যে বিষয়ে আলোচনা করে মানুষদেরকে আখিরাতমুখী করা যায়। যেমন দেখুন, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আমরা তার জানাজার সালাতে উপস্থিত হই, তার দাফন কাজ করি। আমরা জেনে থাকবো যে আমরা যখন জানাজার সালাতে উপস্থিত থেকে সম্পূর্ণ জানাজার সালাতটা আমরা সঠিকভাবে আদায় করি, তখন আমরা এক রাত কি পাই, সওয়াব পেয়ে যাই। এবং দাফন কাজ শেষ করলে আমরা আরেক রাত 2 কিরাত পেয়ে যাই। হাদিসে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে 2 কিরাত পরিমাণটা কি জিনিস? তখন তিনি বললেন, 2 বড় পাহাড়ের সমান। এখন দেখেন, উঠতে গেলে আমাদের একটি মাইয়াত দাফন করতে আমাদের কত সময় লাগে? ধরলাম 1 ঘন্টা লাগে। 1 ঘন্টায় আমরা একটি 2 পাহাড় পরিমাণ সমপরিমাণ সওয়াব আমরা পাচ্ছি। কিন্তু এটি কেন দেওয়া হয়েছে, এটি আমাদেরকে বুঝতে হবে যে 1 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে 2 বড় পাহাড়ের সমান সওয়াবের সুযোগ করে দিলেন। এটি কেন? কারণ হচ্ছে, ওই জানাজার সালাতে গিয়ে আপনার নিজের মৃত্যুর, আমার মৃত্যুর কথা স্মরণ করতে হবে। যে এখন আমি জানাজার সালাত করছি, এর পরবর্তী সালাত আমার নিজেরও হতে পারে। কাজেই এই মৃত্যুর পরে যে অবস্থান, মৃত্যুর পরে যে জগৎ, সেই জগতের সম্পর্কে আমাদেরকে পাথি উপার্জন করতে হবে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন খেল তামাশা করার জন্য না, বরং আমাদেরকে এখানে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কি পারবো না, এটি হচ্ছে 2টি জিনিস। দুনিয়াতেও অনেক পরীক্ষা হচ্ছে, কেউ পাস করছে, কেউ ফেল করছে। এরকম আখিরাতের জন্য পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন এবং আমরা পরীক্ষা দিচ্ছি। ফলাফল মৃত্যুর পর থেকে আমরা পেতে থাকবো, আমরা পাস করেছি কি করি নাই, কি বিষয়ে কি প্রশ্ন নেওয়া হবে। প্রশ্ন কিন্তু কি আমাদের পূর্ব পর্যন্ত দেওয়া হয়ে গেছে, বাট অনেকে আমরা ফেল করছি, পাস করতে পারছি না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপর হচ্ছে যে
যদিও মৃত্যুর পরে যদি আমাদের আমল ভালো থাকে অনেক শান্তিময় একটি স্থান আমরা পাবো, আর যদি খারাপ হয় অনেক খারাপ অবস্থা আমাদের হবে। এটি আমরা জানি, বুঝি, তবুও দুনিয়ার লালসা, দুনিয়ার রোধ কিন্তু আমরা ছাড়তে পারি না। দুনিয়াতে যাদের জন্য কষ্ট করছেন, সন্তান, স্ত্রী, ধন সম্পদ, আপনার মৃত্যুর পূর্বে আপনার কাছে আসবে আপনার থেকে ক্ষমা নেওয়ার জন্য। আপনার স্ত্রী আপনার কাছে আসবে যে এতদিন আপনার কাছে ছিলাম, কোনো ভুল করলে আমাকে ক্ষমা করে দিও। আপনার সন্তান এসে বলবে যে আমি আপনার সন্তান, আমি আপনার হয়তো বা অনেক কষ্ট দিয়েছি, অনেক অমান্যতা করেছি, আমাকে ক্ষমা করে দিয়ে। আপনার ধন সম্পদও আপনার কাছে এসে ক্ষমা চাইবে, বাট আপনার যে আমলটা খারাপ হোক অথবা ভালো হোক, আমল এসে আপনাকে বলবে তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার সঙ্গে আছি। বাট যে জিনিসটা আমাদের নিজের, সেটাতে আমরা বেখিয়ালি হয়ে পড়েছি। আমাদের যে নিজের জিনিস এটি আমরা বুঝতেছি না, বাট বুঝবো মৃত্যুর পরে। এরপর বিশেষ কিছু দিক নির্দেশনা যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সম্ভবত সূরা মাইদাতে বলছে যে আমি তোমাদের লজ্জাস্থান গোপন করার জন্য পোশাক দিয়েছি, পোশাক সৃষ্টি করেছি। তবে সেই পোশাকটা হচ্ছে তাকওয়ার পোশাক, হচ্ছে উত্তম পোশাক। তাকওয়ার পোশাকটা কি? যে পোশাক পরা ব্যক্তির দিকে তাকালে আপনার কি হবে? আল্লাহর কথা মনে পড়বে। যে পোশাকওয়ালা ব্যক্তির দিকে তাকালে আপনার কবরের কথা, আখিরাতের কথা মনে হবে, এমন পোশাকের কথা কোরআনে বলা হয়েছে। এরপর বলা হয়েছে যে প্রত্যেক ওয়াক্তে যখন তোমরা মসজিদে যাবে তখন তোমরা সাজসজ্জা গ্রহণ করো, এটিও বলা হয়েছে। আমাদের সন্তান, আমরা টাকনুর নিচে কাপড় পরিধান করছি, এটির দিকে তাকালে কি আল্লাহর কথা মনে আসে? আমাদের মেয়েরা যেরকম বোরকা বর্তমানে চালু করে দিয়েছে, তাদের দিকে তাকালে কি আমাদের আল্লাহর কথা মনে আসে? বর্তমানে পর্দাকে নিয়ে যে ঠাট্টা করা হচ্ছে, এই পর্দাটা বরং পর্দার জন্য করা হচ্ছে না, বরং পরপুরুষকে আকৃষ্ট করার জন্য করা হচ্ছে। এটি বলে দেয় কে? পর্দার ফ্যাশন এবং পর্দার ধরন, বোরকার ধরন বলে দেয় যে ওটি পর্দা নয়, বরং পরপুরুষকে আকৃষ্ট করার জন্য বর্তমানে বোরকা চালানো হচ্ছে। কিন্তু তারা কারা? তারা কিন্তু আমাদেরই স্ত্রী, আমাদেরই সন্তান। এটি আমাদের গুরুত্ব দিতে হবে। এরপর বিশেষ আরেকটি কথা হচ্ছে যে আমাদের হুজুর অনেকবার বলেছেন, অনেকবার বলা হয়েছে, আজকেও বলা হচ্ছে, বাট মসজিদ থেকে আমাদের ঘুম, এই শুক্রবারের ঘুমটা আমাদের চোখ থেকে সরছে না। এটি কেন? এটি হচ্ছে যে একটি শয়তানি চক্রান্ত। শয়তান যখন একজন মানুষকে শয়তানের উপর রাস্তায় চালিয়ে দেয়, তখন শয়তান বলে তুমি আমার দাওয়াতি কাজ করো, আমি অন্যজনের কাছে যাই, তুমি আমার দাওয়াতি কাজ করো। আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, আলেমগুন হলেন নবীদের ওয়ারিস। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে আমরা শয়তানের ওয়ারিস হয়ে গেছি। গতবার আমি এখানে দাঁড়িয়েও বলেছিলাম যে বিভিন্ন যখন অনুষ্ঠান হয় রাতের বেলা যদি এই মাহফিল দেওয়া হয়, দেখবেন অনেকে ঘুমিয়ে পড়ে এবং যায় না, ক্লান্ত শরীর। বাট একটা যদি অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত 12টা বেজে যাওয়ার পরেও যদি বলা হয় চলবে, কি বলে ফজর পর্যন্ত চলুক। বাট এখানে মসজিদে এসে 30 মিনিটে ঘুম আসে কিভাবে, এটা আমি বুঝি না। জি হ্যাঁ, আপনাকে খুতবা বুঝতে হবে এবং শুনতে হবে। ঘুম আসতে পারে, শয়তান আমাদেরকে চক্রান্ত করার জন্য সে শুরু থেকে চেষ্টা করতেছে, আদম আলাইহিস সালাম থেকে। তার সঙ্গে আমাদের জিহাদ করতে হবে, তবে আমরা পরকালীন মুক্তি পাওয়ার জন্য আশা রাখতে পারি। পাবো কিনা সেটি আল্লাহ তাআলা ভালো জানেন। এটি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এরপর আমাদের দৈনিক যে আমলটা চালু রাখতে হবে, সাজসজ্জার বিষয়টি গুরুত্ব দিতে হবে। এবং দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে আমাদের ঈদুল আজহা গেছে, ঈদের দিনেও অনেকে শার্ট পরে ঈদগাহ মাঠে আসে। বলা হচ্ছে যে তুমি কুরবানি দিতে পারো আর না পারো, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 10 তারিখ পর্যন্ত নখ চুল কাটা থেকে বিরত থাকো, অনেক সওয়াব রয়েছে।
কুরবানির দিনে আপনি দাড়ি চেঁচে শার্ট পরে ঈদগাহ মাঠে আসছেন, আপনি কি ইসলামকে ঠাট্টা করতে যাচ্ছেন না ইসলামকে দেখাইতে চাচ্ছেন যে আমি নতুন ধর্ম শুরু করছি, তোমরা আমার কাতারে আসো? ইসলাম আপনি পরেন, ঢিলা ঢালা পোশাক পরেন, ইসলাম সমর্থন করে, বাট এমন পোশাক পরেন না যাতে কুকুরের মতো পেশাব করতে হয়। ওই কুকুরের মতো যে ছেলেরা পুরুষের প্রস্রাব করছে, ওদের কি দেখলে কি আল্লাহ তাআলার কথা মনে আসে, আখিরাতের কথা মনে আসে? তো এরকম পোশাক আমরা কেন পরব? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মেনে চলার চেষ্টা এবং তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে যেহেতু আলোচনা